হ্যালো ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? তো আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, গত পর্বে আমরা ইনফিনিক্সের Zero X ফোনটি নিয়ে কথা বলেছিলাম। তার যে ফিচারগুলো ছিল সেগুলো দেখে আপনি রীতিমতো চমকে গিয়েছিলেন। তো আজকে আমি তার থেকেও বড় চমক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা কথা বলবো ইনফিনিক্সের Zero X Pro যে ফোনটি রয়েছে এই ফোনটি নিয়ে। এটিও কিন্তু 13 সেপ্টেম্বর লঞ্চ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই ফোনটার স্পেসিফিকেশন কিন্তু অনেকেরই অজানা। আর এই ফোনটির স্পেসিফিকেশন জানলে আমি বাধ্য হয়ে বলতে পারি যে আপনার সকল অন্য যেসব এই বাজেটের ফোনগুলো থাকবে তার পায়ের কাছেও আসতে পারবে না এই ফোনের। তো এই ফোনটি বলা যায় যে এই বাজেটে সব থেকে সেরা ফোন হতে চলেছে। আর এই ফোনটির যে ফিচার তা আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি আমাদের মূল ভিডিওটি। আর শুরু করার আগে একটু রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই ধরনের টেকনিক্যাল ভিডিও এবং ফোন রিভিউ ভিডিও সবার আগে আপলোড করি। তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম আমরা ইন্ট্রোর পরে। তো এবারে আমরা সরাসরি এই ফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে জানতে চলেছি। এর স্পেসিফিকেশনে কিন্তু অনেক ইমপ্রুভ করা হয়েছে, যা আগের কোনো ফোনে ছিল না। তো গাইজ, এই ফোনটিতে আপনি পাবেন 6.7 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন থাকবে 1080x2460 পিক্সেল। তো এটি একেবারে হাই কনফিগারেশনের ফোন, আর এটাতে কিন্তু 4K সাপোর্টেড। ফোনটিতে বড় চমক হচ্ছে ফোনটিতে যে চিপসেট ইউজ করা হয়েছে সেটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের সবচেয়ে হাই কনফিগারেশনের চিপসেট মিডিয়াটেক হিলিও G96 SoC। তো এটি বলা যায় যে জি সিরিজের সব থেকে হাই কনফিগারেশনের একটি প্রসেসর, যেখানে যে কোনো ধরনের ভারী কাজের জন্য একেবারে পারফেক্ট। র্যাম রমের দিক থেকে আপনি এখানে 8GB র্যাম এবং 128GB রমের ভেরিয়েন্ট পাবেন। এবারে যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি তো আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। বন্ধুরা, ফোনটিতে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সর হিসাবে থাকবে 108 মেগাপিক্সেলের স্যামসাংয়ের সেন্সর। শুধু এখানেই শেষ নয়, এখানে একটি আপনি প্রিস্কোপ টেলিফোটো লেন্সও পাবেন। আর এখানে 16 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর থাকবে এবং এখানে টেলিফোটো সেন্সর থাকবে 5 মেগাপিক্সেলের। তো এখানে সব থেকে চমকের যে বিষয়টি, এখানে আপনি 60x পর্যন্ত ডিজিটাল জুম পাচ্ছেন। তো ভাবতে পারছেন বিষয়টা কেমন? 60x পর্যন্ত যদি আপনি ডিজিটাল জুম পেয়ে যান তো বুঝতে পারছেন আপনার আশেপাশের আধা কিলোমিটার 1 কিলোমিটার জিনিস আপনি জুম করে সেটাও দেখে নিতে পারবেন। এটি কিন্তু খুবই চমৎকার লেগেছে আমার কাছে, অনেকটা লেন্সের মতো কাজ করবে। এবং এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বলা যায় যে এক কথায় অসাধারণ। এখানে সামনে এবং পেছনে উভয়ই ডুয়েল ফ্ল্যাশের সাপোর্ট থাকবে, এটা বেশিরভাগ ফোনে থাকে না। আর ফ্রন্ট ক্যামেরাতে আপনি এখানে পাবেন 16 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা। তো এখানে আমার কিছুটা হতাশ লেগেছে, কারণ Zero X ফোনে কিন্তু 48 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ছিল। সেক্ষেত্রে এখানে 48 মেগাপিক্সেল রাখা উচিত ছিল, কিন্তু এখানে সেটি ইউজ করেনি। তো যাই হোক, ফোনটিতে আপনি ডিসপ্লের দিক থেকে তো ফুল এইচডি পাচ্ছেনই, সাথে সুপার অ্যামোলেড, আর এখানে ক্যামেরা কোয়ালিটিও বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট। এবারে আমরা দেখার বলা ব্যাটারি। তো এই ফোনটিতে আপনি ব্যাটারি হিসাবে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাবেন, যেটা আগের ফোনেও ছিল। আর এখানে রয়েছে 40 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এক কথা, এই সকল দিক থেকে আপনি যদি কম্প্যারিজন করেন সেক্ষেত্রে কিন্তু Zero X ফোনটি এগিয়ে থাকবে, কারণ সেখানে রয়েছে 160 ওয়াটের ফাস্ট চার্জার। তো সেক্ষেত্রে কিন্তু Zero X Proর তুলনায় Zero X এর প্রাইস কিছুটা বেশি হবে। আর এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট পাবেন, অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড 11 ভার্সন। তো বন্ধুরা, এবারে কথা বলার পালা এই ফোনটি কবে বাংলাদেশে আসতে পারে আর প্রাইস কত হতে পারে। বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশে আগামী মাসেই সম্ভবত চলে আসবে প্রথমে। আর ফোনটির প্রাইস কত হতে পারে, এটা কিন্তু Zero X এর তুলনায় কিছুটা কম প্রাইসে পাবেন। এটার প্রাইস আপনি 30,000 টাকার আশেপাশে পাবেন, 27, 28, 29 এরকম ধরনের বাজেট হতে পারে। সেক্ষেত্রে এরকম ধরনের প্রাইসে যদি এই ফোনটি পান তাহলে এই ফোনটি অবশ্যই ভালো একটি চয়েস হতে পারে, কারণ এখানে যে ক্যামেরা কোয়ালিটি সেট আপ করা হয়েছে যেটা 30,000 টাকা বাজেটে অন্য কোনো ফোনে নেই। সেক্ষেত্রে এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা রাখি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেল নতুন থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।